আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যেটি অনেক বড় গুনাহের প্রথম দরজা। মানুষ সাধারণত মনে করে আমি তো শুধু তাকিয়েছি, একটু দেখেছি, এতে আর কি হয়েছে। কিন্তু শয়তান জানে একটি কুদৃষ্টি কখনো কখনো একটি পরিবারের ধ্বংস, একটি সম্পর্কের ভাঙ্গন, একটি হৃদয়ের অন্ধকার এবং একটি জীবনের গুনাহের সূচনা হতে পারে। তাই আজ আমরা জানব, আসুন কুদৃষ্টি কেন এত ভয়ঙ্কর এবং কিভাবে আমরা নিজেদের চোখকে নিজেদেরকে এই কুদৃষ্টির ফিতনা থেকে হেফাজত করতে পারি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের কাজ সম্পর্কে সবকিছু জানেন। সূরা আন-নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ একই নির্দেশ মুমিন নারীদেরকেও দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাত, অর্থাৎ তারাও যেন কুদৃষ্টি থেকে বেঁচে থাকে। সুতরাং বুঝে গেল কুদৃষ্টি থেকে বাঁচা পুরুষ এবং নারী উভয়ের দায়িত্ব। একদিন হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, ইসরিফ বাসারক, তোমার দৃষ্টিকে সাথে সাথে ফিরিয়ে নাও। লক্ষ্য করুন, ইসলাম শুধু গুনাহের চিকিৎসা দেয়নি, গুনাহ শুরু হওয়ার আগেই তার দরজা বন্ধ করে দিয়েছে। একবার যদি দৃষ্টি দাও, সাথে সাথে সরিয়ে ফেলো, চাই সে সুন্দর ছেলে হোক বা সুন্দরী মেয়ে হোক। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ান জিনাহুমা আন নাজর, দুই চোখও জিনা করে, ব্যভিচার করে, আর তাদের ব্যভিচার হলো হারামের দিকে তাকানো। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসের অর্থ হলো হারাম দৃষ্টি নিজেই একটি গুনাহ এবং এটি আরও বড় গুনাহের দিকে নিয়ে যেতে পারে। এটি প্রকৃত ব্যভিচারের সমতুল্য শাস্তি বোঝায় না, বরং চোখের মাধ্যমে সংঘটিত একটি নিষিদ্ধ কাজকে বোঝায়। ইসলামের যত বড় বড় স্কলাররা রয়েছিলেন, চার মাযহাবের আলেমগণ এ বিষয়ে একমত যে ইচ্ছাকৃতভাবে কামনা দৃষ্টিতে পরনারী বা পরপুরুষের দিকে তাকানো হারাম। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এবং জুফার সব মাযহাবী কোরআন ও সুন্নাহর এই নির্দেশনার উপর গুরুত্ব দিয়েছেন যে দৃষ্টি সংযম ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এবং ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। প্রিয় ভাই ও বোন, কুদৃষ্টির ক্ষতি শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও রয়েছে। কুদৃষ্টি হৃদয়কে অস্থির করে, ইবাদতের স্বাদ কমিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, বিবাহিত জীবনে অসন্তুষ্টি সৃষ্টি করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মানুষের প্রতি অশুদ্ধ দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং অনেক সময় মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অশ্লীল কন্টেন্টের আসক্তির দিকে ঠেলে দেয়। আজ অনেক যুবক বলে আমি তো শুধু দেখেছিলাম, কিন্তু সেই একটি দৃষ্টি ধীরে ধীরে তাকে এমন জায়গায় নিয়ে যায় আস্তে আস্তে 30 বছর 40 বছরে, যেখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তাহলে বাঁচার উপায় কি? আসুন, প্রথমত মনে রাখুন আল্লাহ আপনাকে দেখছেন। দ্বিতীয়ত, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন, কাজ না থাকলে মোবাইল টিপাটিপি করবেন না। তৃতীয়ত, হারাম কন্টেন্ট দেখে অভ্যস্ত বন্ধু বা পরিবেশ থেকে দূরে থাকুন। চতুর্থত, 5 ওয়াক্ত সালাত ও নিয়মিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরকে জীবিত রাখুন। পঞ্চমত, বিয়ের সামর্থ্য যদি থাকে দ্রুত বিয়ে করুন, আর সামর্থ্য না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী নফল রোজা রাখুন এবং নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করুন। সবশেষে যখনই হারামের দিকে তাকানোর ইচ্ছা হবে, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিন এবং বলুন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি এই দৃষ্টিকে আজ ফিরিয়ে নিলাম। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে একটি হারাম দৃষ্টি ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে এমন নূর ও প্রশান্তি দান করেন যা কোনো হারাম দৃশ্য কখনো দিতে পারে না। একটি কুদৃষ্টি কয়েক সেকেন্ডের আনন্দ দিতে পারে, কিন্তু একটি সংযত দৃষ্টি দুনিয়া ও আখিরাতে সম্মান এনে দেয়। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের চোখকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদেরকে হারাম দৃষ্টি থেকে রক্ষা করুন, আমাদের সন্তানদের ফিতনা থেকে নিরাপদ রাখুন এবং আমাদেরকে এমন বান্দা বানিয়ে দিন যার প্রকাশ্যে ও গোপনে শুধু আপনারই ভয় করে। আলোচনা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।